আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নতুন একটা পেজ খুলেছি আর ঈদের আমি কি রান্না করেছি সেই ভিডিও দিয়ে প্রথম আমি ভিডিও আপলোড করব এবং সেই ভিডিওটা দিয়ে আমি শুরু করব। সবাই ভিডিওটা দেখার কন্টিনিউ করবেন এবং ফুল ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি ইলিশ মাছটা ভালো মতো ধুয়ে কুটে নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর হচ্ছে একটু আদা বাটা, জিরে বাটা, তারপর হচ্ছে রসুন বাটা আমি ফ্রিজে কয়েকদিন আগে বেটে রেখেছি। জানি যে ঈদে লাগবে তাই আমি আগে এগুলো কাজ করে নিয়েছি। আর এগুলো একটু করে দিয়ে আমি কিন্তু ভালো মতো সবগুলোই উপকরণ আমি একসাথে ভালো মতো মাছের সঙ্গে মিশিয়ে কিন্তু এখন আমি একটা কড়াই বসায় পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু এখন ভেজে নিব। এগুলো কিন্তু যে তরকারি রান্না করা তেল, সয়াবিন তেল, আমি সেই তেল দিয়ে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। সরিষার তেল আমি দেইনি। আমি দুই রকম মাছ ভেজে নিব। ইলিশ মাছ আমার ভাজা থাকবে আর বড় এইটা ছিল রুই মাছ, একবারে টাটকা। আর আমি কিন্তু কোনো এডিট করিনি, যে কোনো ফিল্টার দেইনি। মাছটা এরকম ছিল লাল, মানে এত সুস্বাদু হয়েছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। টাটকা মাছ এত সুস্বাদু। আর ওই প্লেটে কিন্তু আমি হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে কিন্তু আমি ভালো মতো এগুলো আমি মেখে নেব। যেহেতু আমি ওগুলো মাছ ভেজে নেওয়ার পর ওই কড়াইতে আমি মাছটা ভেজে নেব, তাই আমি কিন্তু এদিকে এই মাছটাও আমি গুছিয়ে নিচ্ছি। এই মাছগুলোও আমি ভালো মতো মেখে নিচ্ছি। আর বন্ধুরা, তার মাঝে আমি বলি যে আগে যে আমার পেজটা ছিল সেটা আমি জানি না কেন আমার নষ্ট হয়ে গেছে। ইউটিউব কোম্পানি একবারে ব্লক করে দিয়েছে। খুব কষ্ট লাগতেছে, এত কষ্ট করে এতগুলো সাবস্ক্রাইব অর্জন করেছি, জানি না কবে এই পেজে আমি করতে পারবো। যদি আমার ওই পেজের কেউ বন্ধুরা থেকে থাকেন, ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও আপনাকে সাবস্ক্রাইব করতে রাজি আছি এবং যারা আমাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবে ইনশাল্লাহ আমি সাবস্ক্রাইব করে দিব। এদিকে আমি মুসুরি কালের ডাউলও রান্না করব। এই তো আমার মাছ এক সাইডে ভাজা হয়ে গেছে মাশাল্লাহ সুন্দর করে। আমি এখন কিন্তু উল্টাই দিচ্ছি। আর ইলিশ মাছ কিন্তু সরষের তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। আমার জামাই বলতেছে যে সরষের তেল দিয়ে তো ভেজে খেয়েছি, এখন তুমি এই তেল দিয়েই আজকে ভেজে রান্না করো। তা কী আর করবো, এই তেল দিয়েই এখন ভেজে রান্না করব। আর অপেক্ষা করতেছি এদিকে আমার ওই মাছ ভেজানো হয়ে গেলে তারপর আমি এই মাছটাও ওইখানে দিয়ে দেব। আর এই ফাঁকে কিন্তু আমি ডাউলটাও ভালো মতো ঘুটনি দিয়ে দিলাম। ডাউল কিন্তু আমি খুব বেশি পাতলাও করিনি এবং ঘনও করিনি। আর এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কিন্তু একটা একটা করে তুলে নিব। বন্ধুরা, আপনাদের ঈদ কেমন কাটলো সবাই কমেন্টে বলে যেতে পারেন, কমেন্ট বক্স আছে। এই তো আমার মাছগুলো ভালো মতো তুলে নিলাম আর মাছগুলো কিন্তু ভেজানো অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও যে সেরকমই মজা হয়েছে। এখন আমি কিন্তু এই কড়াইতে কিন্তু মাছগুলো দিয়ে দিব, যে মাছগুলো আমি আগে কিন্তু ভালো মতো হলুদ মরিচগুলো দিয়ে দিয়েছি। এখন আবারও চুলাটা অন করে দিলাম আর মাছগুলো যে ভেজে নিয়েছি, যেগুলো পুড়ে গেছে রসুন পেঁয়াজের জিরের, সেগুলো আমি কিন্তু একটু তুলে নিচ্ছি, না হলে আবার এই মাছগুলোর সঙ্গে আবার পুরো একটা মানে গন্ধ করবে, ঘ্রাণ করবে, তাই আমি আগেই তুলে নিলাম। এই তো এখন একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর মাছের পিসগুলো বেশ বড় ছিল, আর বড় মাছ যেহেতু ছিল তাই একটু আমিও বড় বড় সাইজ করে নিয়েছি। আজকে আমার ঈদের দিন, মেহমান আসবে, তাই রান্না করতেছি। প্রথমে মাছ ভাজা দিয়েই শুরু করেছি বন্ধুরা। ফুল ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকে আমি কি রান্না করেছি। অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন, দেখে তারপর লাইক কমেন্ট করবেন। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকে কিন্তু আমার কাজ করার আগ্রহটা আরও বেশি বাড়িয়ে তোলে এবং কাজ করার আগ্রহটা আরও বেশি বাড়ে। তাই বলবো প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন।
পাশাপাশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিও দেখবে আমিও তাদের ভিডিও কন্টিনিউ দেখার চেষ্টা করব এবং দেখব ইনশাআল্লাহ। আর ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, যদি আপনি অন্যের ভিডিও না দেখেন তাহলে অন্যরাও আপনার ভিডিও দেখবে না, এটাই স্বাভাবিক। আপনি যতটুক যার ভিডিও দেখবেন আপনার ভিডিও ততটুক তারা দেখবে। এই তো আমি ডিমও রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি এগুলো ভালো মতো চুলায় নিতেছি। এখানে ছিল আমার 5টা ডিম। আমার মেহমান আসবে 2 জন আর আমরা 2 জন, তাই চাপ একটা বেশি দিছি, লাগতেও পারে তাই দিয়ে দিয়েছি। আর আমার একটা পিচ্চি ছেলে আছে, আমার কলিজার টুকরা, তার জন্য আর একটা ডিম দিয়েছি 5টা। যাই হোক, এই তো আমার মাছ ভেজে এক পাশে হয়ে গেছে, এখন আমি উল্টাই দিলাম। আর মাছের কালারটা দেখেছেন তো, মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু ভেজানো হয়ে গেছে। এই তো একটা ডিম আমি ভালো মতো চুলায় নিলাম, আর একটা এখন আমি নিব ভালো মতো চুলায়। এভাবেই আমি প্রত্যেকটা ডিমে আমি চুলায় নেব। যারা নতুন আমার মতো ইউটিউব চ্যানেল খুলেছেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাকে সাপোর্ট করতে চাই। যারা ইউটিউব থেকে কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই কিন্তু অন্যের ভিডিওতে আপনাকে সাপোর্ট করতে হবে, তাহলে আপনি সাপোর্ট পাবেন। আর অন্যের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না আপনি ইউটিউব থেকে ভালো কিছু করতে পারবেন। তাই অন্যের ভিডিও আপনি দেখবেন, আপনার ভিডিও অন্যরা দেখবে, এভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে। এই তো আমি প্রত্যেকটা ডিমেই কিন্তু ছুলে নিচ্ছি। আর একটা ডিম অর্ধেকটা কেন জানি মনে হচ্ছে যেন এক সাইডে ডিম ছিল না, সেটা মুরগি ভালো জানে, যে মুরগি ডিম পারছে। কি আর বলবো আপনাদেরকে, বলেন তো। ঈদের দিন যারা ঘরে থাকে মেয়েরা, তাদের কিন্তু অনেক কাজ থাকে, কিন্তু পুরুষরা ভাবে যে মেয়েরা কি করে, মেয়েরা শুধু খাওয়া দাওয়া আর ঘুমা, সংসারে শুধু রান্না বান্না করবে আর ঘর গোছাবে, আর তাদের কোনো কাজ নেই। আপুরা আপনারাই বলে যাবেন, আমরা কি শুধু ঘর গোছাই, শুধু রান্না করি, আর কি কোনো আমাদের কাজ নেই? আপনারা বলে যাবেন। এই তো আমার ডিম চুলাও হয়ে গেছে, এখন আমি চুলাটা 4-5টা আমি ভালো মতো মুছাই নিলাম। এখানে ছিল 5টা ডিম। আর আমার যে কাজটাই আমি করি না কেন, সাথে সাথে কিন্তু আমি পরিষ্কার করে নিই। এই তো অনেকগুলো পেঁয়াজও আমি সুন্দর করে কুচি করে নিয়েছি, তার সাথে কাঁচামরিচও নিয়েছি 5 থেকে 6টা লম্বা করে সাইজ করে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াই ভালো মতো গরম হওয়ার পর আমি কিন্তু দিয়ে দিলাম তেল। তেলটাও কিন্তু ভালো মতো গরম হতে হবে, না হলে আবার ডিমটা কিন্তু নিচের দিক লেগে যাবে। এই তো আমি 4-5টা কড়াইতে আমি ঘুরাই দিলাম। এখন একটু হালকা আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কি হয়, যেন ডিমটা নিচে লেগে না যায়, তাহলে ভালো হয়। এই তো আমি প্রত্যেকটা ডিমে দিয়ে দিলাম। এখন ডিমটা দিয়ে কিন্তু আমি ভালো মতো নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটুও লেগে যায়নি। আর এখন আমি দিয়ে দিলাম হলুদ, তারপর মরিচের গুঁড়ো। আপনারা কিন্তু এভাবেই কিন্তু আগে মেখে নিতে পারেন, আমার মনে হয় এখানে দিলে মানে বেশি ভালো হয়, তাই আমি এভাবেও রান্না করি। এবং যখন আমি ডিমটা ভেজে নেই তার আগেও কিন্তু আমি হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়েও মেখে নিই। যার যেটা সুবিধা মনে হয় সে সেভাবেই কিন্তু ডিমটা ভেজে নিতে পারে, এটা কোনো সমস্যা নেই। আর একটু হলুদ দিলাম। এই তো এদিকে আমার ডিমও ভেজানো হয়েছে। এখন আমি 1 কেজিতে একটু বেশি মাংস আমি বসাই দিলাম। অনেকগুলো পেঁয়াজও কেটে দিয়েছি, পরিমাণ মতো রসুন, আদা বাটা, জিরা বাটা, পাঁচফোড়ন বাটা দিছি এবং কাঁচামরিচ হালকা একটু বাটা দিয়েছি। উপকরণগুলো দিয়ে দিলাম। এখানে ছিল হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, গরম মশলা যেগুলো ছিল, আর হচ্ছে 2টা আমি আস্ত তেজপাতা দিয়েছি। পরিমাণ মতো তেল দিলাম। আর গরুর মাংস মনে হয় এভাবে হাতে মেখে রান্না করলে মানে একটু বেশি মজা হয়। এভাবেই আমি বেশি রান্না করি, আমার এভাবে একটু সহজ মনে হয় এবং সুস্বাদু লাগে। তাই কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর মতো মেখে নিচ্ছি। আর মাংসের টুকরোগুলো কিন্তু অনেক বেশি বড় ছিল। এই তো এভাবে কিন্তু মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ, তাহলে কিন্তু মাংসের কালারটাও বেশ ভালো আসবে এবং খেতেও বেশি মজা হবে। মাংস বসাই দিয়ে আর আমি ভিডিও করতে মনে ছিল না, আমি অফকের মায় কিন্তু আমি রান্না বান্না করে এনেছি বন্ধুরা, আর আমি ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। এই তো রান্না বান্না শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।